হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কথা বলবো পারিয়ার ভলিউম 2 মোশন পোস্টার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে। পোস্টার দেখা যাচ্ছে এবং এটা দেখে ছিটকে যেতে ইচ্ছা করে। এই কাজটার মধ্যে অনেস্টি, যে আমরা সততার কথা বলি, সেটা দর্শায়িত হয়। এবং এই জিনিসটা নিয়ে কথা বলতে গেলে অনেক দিকের কথা প্রথমে উঠে আসবে। প্রথমে পারিয়া সিনেমাটা ইটসেলফ দারুণ সাকসেস পেয়েছে বাংলা কমার্শিয়াল অ্যাসপেক্টস অনুযায়ী এবং তার ঘরানা অনুযায়ী। যেরকম সিনেমাটার কথা ছিল, যেরকম সিনেমাটার পরিভাষা ছিল, সেই জায়গা থেকে যেরকম বিজনেস সিনেমাটা আনতে পেরেছিল, যেরকম হিট দেখিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা দারুণ। এবং সিনেমাটা ইটসেলফ ব্যাপক, আমার খুব ভালো লেগেছিল। তার পার্ট 2 আসার কথা তখন থেকেই চলছিল এবং ফাইনালি তারা অ্যানাউন্স করলো যে 2025-এ সিনেমাটা আসবে। এবারে এই পোস্টারটা নিয়ে যদি কথা বলি, মোশন পোস্টারটা নিয়ে যদি কথা বলি, সেখানে অবশ্যই ক্যারেক্টারের মধ্যে মুখোশ আছে, ক্যারেক্টারটা পিছন থেকে রিভিল হয়। আবার বিক্রম চ্যাটার্জি আছে, পারিয়া নামটার সাথে জাস্টিফাই করে অবশ্যই কুকুর থাকবে। এবং আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, আমরা কিন্তু শুধুমাত্র কুকুরের ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে হাতি দেখা যাচ্ছে, অন্যান্য জীব দেখা যাচ্ছে এবং যেভাবে সূর্যের পাশ থেকে ওই ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা লার্জ স্কেলের আমাদেরকে আভাস দিচ্ছে। এবং যখন ওই শ্লোকগুলো লাস্টে বিজিএম হিসাবে পুট করা হয়েছে, এই পুরো ডিজাইনটাই সেই জায়গায় একটা গুজবাম্পস দেয়। প্রত্যেকটা এলিমেন্ট আপনি যদি ভালো করে দেখেন, তার যদি কালার গ্রেডিং দেখেন, তার যদি প্রেজেন্টেশন দেখেন, কমপ্লিমেন্ট করার ব্যাপারে যদি আমি কথা বলি, প্রত্যেকটা এলিমেন্ট দারুণভাবে প্লেসমেন্ট হয়েছে এবং তার ফলে প্রত্যেকটা জিনিস একে অপরকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং তথাগতদার ভিজনে, তার পরিচালনায় এবং আবার বিক্রম চ্যাটার্জির প্রেজেন্সে আমরা একটা নতুন কিছু কাজ দেখব। তারই একটা ভলিউম 2 অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে এই যে প্ল্যানেট ব্যাপারটা, তার মধ্যে পশু পাখির মধ্যে যে অত্যাচারিত হওয়ার একটা টেন্ডেন্সি মানুষের জন্যই হয়েছে, তার বিরুদ্ধেই সিনেমাটা কথা বলবে। অবশ্যই পার্ট 1 সেটাই বলেছিল। এবং তার মধ্যে যে সার্টিফিকেট নিয়ে আমরা কথা বলেছিলাম, এ সার্টিফিকেট, এরকম নৃশংসতা বাংলা সিনেমায় আগে দেখানো হয়নি এবং সেটা অবশ্যই তার পিছনে একটা রিজন ছিল। এবার এই রিজনটাই, এই স্কেলটা কতটা আপ হয়, আরো কতটা আমাদের ভিজুয়ালি ট্রিট দিতে পারেন তথাগত দা, সেটা আমি অবশ্যই দেখার অপেক্ষায় থাকবো। এবং আমি মনে করি এই জুরিটা দারুণভাবে ওয়ার্ক করছে, আগের সিনেমার ক্ষেত্রে করেইছে। এবং এই অ্যানাউন্সমেন্টের মধ্যে যে অভিনবত্ব আছে, যে স্থিরতা আছে, যে একটা লার্জার দেন লাইফ আছে, যে ক্রাফট আছে, যে একটা লার্জ স্কেল আছে, সেগুলো সব এলিমেন্ট আমার মনে হয় এর মধ্যে পুট করা হয়েছে এবং দারুণভাবে সেটা প্রেজেন্ট করা হয়েছে অডিয়েন্সের সামনে। তো আমার তো ব্যাপক লেগেছে পুরো প্রেজেন্টেশনটা, পুরো মোশন পোস্টারটা এবং পোস্টারটা ইটসেলফ। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো। এবং তোমরা এই সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।